আপনাদের আজকের লেকচারে যেটা দেখানো হবে সেটা হচ্ছে লেকচার 13-এ। লেকচার 13 হচ্ছে আমাদের আগের দুটো লেকচার, যে টপিকটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রিসিটি থেকে। লেকচার 13-এ হচ্ছে ইলেকট্রিসিটির। এখানে আপনাদের সার্কিট কানেকশন নিয়ে দেখানো হয়। তো প্রথমেই আসি সার্কিট কানেকশন দেখানোর আগে। আমাদের আগের লেকচারগুলোতে আমরা দেখেছিলাম হচ্ছে ওহমস ল। ওহমস লতে ছিল, ওহমস ল থেকে যে সূত্রটা আমরা পেতাম সেটা ছিল ভি ইকুয়ালস টু আই আর। এখানে আর যেটা, এইটা হচ্ছে একটা রেজিস্টারকে ইন্ডিকেট করতো। তো এখন আমাদের যদি ইলেকট্রিক্যাল সার্কিটের ব্যাপার আসে, একটা জিনিস দেখেন, আমাদের ওহমস লতে কি বলা হচ্ছে? আমাদের ওহমস লতে বলা হচ্ছে আমাদের কাছে একটা কন্ডাক্টিভ ওয়্যার আছে। এই ওয়্যারের অ্যাক্রসে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি। এর জন্য এর ভিতর দিয়ে আই কারেন্ট ফ্লো হয়েছে। এবং এই যে ওয়্যার, এই ওয়্যারটা যদি আমার আই কারেন্ট ফ্লোটাকে কোনো রকম বাধা দিয়ে থাকে, সেটার পরিমাণটাকে আমি বলছি আর, মানে হচ্ছে রেজিস্ট্যান্স। এখন এই জিনিসটাকে যদি আমি একটা সার্কিট হিসেবে দেখাতে চাই, ইউজুয়ালি ইলেকট্রিক্যাল সার্কিটগুলো দেখানো হয়, খেয়াল করেন। আজকে দেখব হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস। সেটা বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট এভাবে দেখানো যায়। সেটা বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট এভাবে দেখানো যায়, যেখানে এই পার্টটা হচ্ছে একটা ব্যাটারি। এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে একটা ব্যাটারি। এটাকে ব্যাটারি হিসেবে দেখানো হয়। তো এটাকে ইউজুয়ালি, যেহেতু এটা ব্যাটারি, এটাকে ইউজুয়ালি ই দিয়ে দেখানো হয়। ই হচ্ছে এনার্জি সোর্স বলা যায়। তো এখানে এটা একটা ব্যাটারি, এবং এটা হচ্ছে আমাদের এই সার্কিটে, এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স। তার মানে আমি বলতে পারি একটা ভোল্টেজ সোর্স সিম্বলিক রিপ্রেজেন্টেশন ইলেকট্রিক্যাল সার্কিটের কেসে এরকম, যেখানে এই সাইডটা হচ্ছে প্লাস এবং এই সাইডটা হচ্ছে মাইনাস। এই সাইডটা হচ্ছে মাইনাস। তার মানে আপনার এখানে যে ভোল্টেজ কানেকশন আছে, আমার ডান পাশটায়, মানে এই সাইডটাতে হচ্ছে সে পজিটিভ ভোল্টেজ দিচ্ছে, এই এন্ডটাতে সে পজিটিভ ভোল্টেজ দিচ্ছে, এই এন্ডটাতে সে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছে। সেটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স অথবা ব্যাটারি। এখানে যে পার্টটা আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, সরি এটা হচ্ছে রেজিস্টর। আমাদের রেজিস্টর এর সিম্বলিক রিপ্রেজেন্টেশন হচ্ছে কিছুটা এরকম। So এটা হচ্ছে একটা রেজিস্টর। রেজিস্টরের ইউজুয়ালি কোনো পোলারিটি থাকে না। একটা রেজিস্টর আমি যদি কানেকশন ছাড়া রাখি, এটা ইউজুয়ালি রেজিস্টরের কোনো পোলারিটি থাকে না, কারণ নর্মাল রেজিস্টরের মধ্যে দিয়ে যে কোনো দিক দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে। সেটা এই দিকেও যেতে পারে, সেটা এদিকেও যেতে পারে। সেটার মধ্যে নির্দিষ্ট কোনো ফিক্সড পোলারিটি রেজিস্টরের থাকে না। আমাদের সার্কিটে আমি যখন একটা ব্যাটারিকে কানেক্ট করব, তো আমাদের সার্কিটে ব্যাটারির পজিটিভ হচ্ছে এইখানে আর নেগেটিভ হচ্ছে এইখানে। আচ্ছা, আমি সার্কিটটা আরেকবার হচ্ছে, না এখানে আমাদের নেগেটিভটা এখানে, পজিটিভটা হচ্ছে এখানে। সেখানে যেটা হবে, আমাদের ব্যাটারি যখন এভাবে কানেক্ট করা হবে, ইলেকট্রিসিটি সবসময় ব্যাটারির পজিটিভ থেকে সার্কিট দিয়ে ঘুরে নেগেটিভে আসে। তার মানে আমাদের এখান থেকে ইলেকট্রিসিটি ফ্লো করবে এই পথে, সে ব্যাটারি পজিটিভ দিয়ে বেরোবে, দেন সে ঘুরে আবার নেগেটিভে ব্যাক করবে। তার মানে এইটার, এই ক্লোজ সার্কিটের ভিতরে আমার কারেন্ট ফ্লোর ডিরেকশন হবে এইভাবে, যেটা কিনা ব্যাটারি পজিটিভ থেকে স্টার্ট করবে, করে পুরো সার্কিট ঘুরে নেগেটিভ দিয়ে ব্যাটারিতে ব্যাক করবে। এটা হচ্ছে এই সার্কিটের মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো বা কারেন্ট ফ্লো এর ডিরেকশন। আমরা আগেই বলছি আই হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো। এবার আসেন, আমার কাছে যদি এরকম কোনো একটা সার্কিট থাকে তাহলে কি হবে? এখানে একটা ব্যাটারি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আমি এখানে
আগের সার্কিটটাতে একটা রেজিস্টার ছিল। আমি এবার চিন্তা করলাম যে না, আমি এখানে ৩ টা রেজিস্টার দিব। তো আমার এখানে কিরকম কারেন্ট ফ্লো হতে পারে? আমি এখানে একটা রেজিস্টার দিলাম, এখানে একটা রেজিস্টার দিলাম। আচ্ছা, ফার্স্ট কেসে এইটা। ফার্স্ট কেসে আমার কাছে ২ টা হচ্ছে রেজিস্টার আছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের সার্কিটে এইখানে যে পার্টটা আছে এটাকে বলা হয় হচ্ছে আর্থিং অথবা গ্রাউন্ড। এটাকে অনেকে বলা হয় হচ্ছে গ্রাউন্ড। এটা সেফটি পারপাসে ইউজ করা হয়। সার্কিটে এই পার্টটা নিয়ে আপাতত ডিটেইলে তেমন কিছু বোঝার দরকার নেই। শুধু এটা মনে রাখেন, ইলেকট্রিক্যাল সার্কিট আঁকতে গেলে অবশ্যই আপনার গ্রাউন্ড দিতে হবে এবং গ্রাউন্ডটা ইউজুয়ালি ব্যাটারির নেগেটিভ সাইডের সাথে কানেক্টেড থাকে। গ্রাউন্ডটা হচ্ছে আপনার যে ব্যাটারি থাকবে তার নেগেটিভ সাইডের সাথে কানেক্টেড থাকবে। সো আপনি গ্রাউন্ডটা এখানে দিতে পারেন অথবা আপনি গ্রাউন্ডটা এই জায়গাতেও দিতে পারেন, কারণ একই জিনিস। সো এনিওয়েজ, এটা পরে আমাদের সেকেন্ড যে সার্কিটটা আছে, এই সার্কিটে দেখেন, আমাদের সেকেন্ড সার্কিটে এটা একটা ব্যাটারি, এটা পজিটিভ সাইড নেগেটিভ সাইড। আমি এটাকে এই দিয়ে দেখাচ্ছি। রেজিস্টার এটাকে ধরেন R1, এটাকে ধরেন R2। এখানে যেটা হওয়া উচিত, আমার ব্যাটারি পজিটিভ সাইড থেকে ইলেকট্রিসিটি ফ্লো শুরু করবে। তার মানে ইলেকট্রিসিটি এই পথ দিয়ে ঘুরে আবার ব্যাটারিতে নেগেটিভ সাইডে ব্যাক করবে। তার মানে আমার ইলেকট্রিসিটির ফ্লো এখানে এই ডিরেকশনে অথবা ক্লক ওয়াইজ হওয়ার কথা। ইউজুয়ালি দেখবেন আমরা সার্কিট ড্র করার সময় একটা কোশ্চেন থাকে, বা এটা অ্যানালিসিসের সুবিধার জন্য, সেটা হচ্ছে আমার যে ইলেকট্রিসিটি ফ্লো করতেছে সেটা কি ক্লক ওয়াইজ নাকি অ্যান্টি ক্লক ওয়াইজ। আমি যে সার্কিট রাখছি এখানে আমার ইলেকট্রিসিটি ফ্লো করতেছে এইভাবে। সো এই জিনিসটা হচ্ছে ক্লক ওয়াইজ, তার মানে ঘড়ির কাঁটার দিকে। আগের সার্কিটেও সেম ছিল, ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার দিকে। সাপোজ আমি একটা সার্কিট রাখছি এইভাবে, আমার কাছে একটা সার্কিট আছে, আমি এখানে ব্যাটারিটা কানেক্ট করলাম এইভাবে। যেখানে পজিটিভটা নিচে, নেগেটিভটা উপরে, এবং আমাদের গ্রাউন্ডটা যেহেতু অলওয়েজ নেগেটিভের সাথে দেওয়া হয়, আমি এদিকে নেগেটিভটা কানেক্ট করি। সো এই সার্কিটে যেটা হওয়ার কথা, এই সার্কিটে আমার ব্যাটারি পজিটিভ থেকে ইলেকট্রিসিটি ফ্লো শুরু হবে এবং সে পুরো সার্কিট ঘুরে নেগেটিভ দিয়ে ব্যাক করবে। এটা হচ্ছে সিস্টেম। মনে রাখবেন, ইলেকট্রিসিটি কখনো পজিটিভ থেকে বের হয়ে আবার পজিটিভে যাবে না। কী কারণে বলতেছি, আরেকটা সার্কিট দেখি। এখানে বেশ কয়েকটা ৩টা সার্কিট দেখা হয়ে গেছে। আচ্ছা, এইখানে একটু জিনিস দেখেন। এইখানে আমাদের ইলেকট্রিসিটি ফ্লোর ডিরেকশন হচ্ছে এই দিকে, যেটা কিনা অ্যাকচুয়ালি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো এই টাইপের ফ্লোকে আমি বলতেছি অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো। এখানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করতেছে, আগেরটাতে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করতেছে। সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলা হয় অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলা হয়। আচ্ছা, এখানে শুধুমাত্র দেখানোর জন্য একটা সার্কিট আঁকবো। এটা কোনো টপিকের নাম না, এটা জাস্ট একটা স্যাম্পল সার্কিট। স্যাম্পল সার্কিট মানে হচ্ছে আমি শুধু দেখানোর জন্য একটা ইলেকট্রিক্যাল সার্কিট আঁকবো। মনে করেন আমার কাছে একটা ব্যাটারি আছে, সেটা এইভাবে কানেক্ট করা। এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। অলওয়েজ ব্যাটারির যে বড় দাগ যেদিকে সেটা হচ্ছে পজিটিভ, ছোট দাগটা যেটা সেটা হচ্ছে নেগেটিভ। আমার এখানে একটা রেজিস্টার আছে, আরেকটা রেজিস্টার আছে, এইখানে আরেকটা রেজিস্টার আছে। তো আমাদের এখানে যে সার্কিটটা আছে এটার কানেকশন হচ্ছে অনেকটা এরকম: R1, R2, R3। এটা যদি এখানকার রেজিস্টারের কানেকশন হয়, তাহলে আমার কোশ্চেন হচ্ছে, আমার এখানে যদি ইলেকট্রিসিটি ফ্লো করতে চাই, আমার ইলেকট্রিসিটি ফ্লো কীভাবে হতে পারে? যথারীতি আমার কারেন্ট সবসময় পজিটিভ থেকে বের হবে, এদিকে যাবে, এই পয়েন্টে আসবে। এইবার এই পয়েন্টে কারেন্ট আসার পরে কারেন্ট ২ ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে এই পয়েন্টের কারেন্ট এইখানে এক পার্ট যাবে, এইখানে আরেক পার্ট যাবে। দেন তারা এই ২ পথ দিয়ে এই পয়েন্টে এসে আবার দুজন মিলিত হবে। মিলিত হয়ে এই পথটা দিয়ে তারা হচ্ছে ব্যাটারি নেগেটিভে ব্যাক করবে। আমরা বোঝার সুবিধার জন্য যেটা করতে পারি, মনে করেন আমার ব্যাটারি থেকে প্রথমে যে কারেন্টটা বের হচ্ছে সেটা হচ্ছে I1। এই কারেন্টটা, আচ্ছা সরি, যেটা বের হচ্ছে সেটাকে ধরেন I। আমার ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হচ্ছে প্রথমে সেটা হচ্ছে I কারেন্ট বের হচ্ছে। এটা R1 রেজিস্ট্যান্স ক্রস করার পরে এই পয়েন্টটাতে আসলো।
ধরেন এই পয়েন্টটার নাম হচ্ছে এ পয়েন্টে আসার পরে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে I2, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2। I1 এবং I2 কারেন্ট বি পয়েন্টে এসে আবার মিলিত হলো। যেহেতু আমি আগের বার I1কে ভেঙে দুইটা কারেন্ট পাইছিলাম, সরি, যে আইকে ভেঙে দুইটা কারেন্ট পাইছিলাম, I1 এবং I2। সো বি পয়েন্টে আসলে যেটা হবে, জিনিসটা রিভার্স হবে। তার মানে আমি হচ্ছে এখানে I2 আর I1কে কম্বাইন করার পরে আমি আবার সেম আগের আই কারেন্টটা পাবো। তার মানে কারেন্ট এখান থেকে বের হয়েছে, বের হয়ে এ পয়েন্টে এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, কারণ আমার এখানে রাস্তা দুই ভাগে ভাগ হয়ে গেছে। দেন আমার এই রাস্তা দুটো আবার একসাথে কম্বাইন করছে, সো এখানে আমি আমার কারেন্ট দুইটা মিলিত হয়ে আবার আমি আই কারেন্টটা পাইছি। এই কারেন্টটা ঘুরে ব্যাটারিতে নেগেটিভ এসে ঢুকছে। তো এটা হচ্ছে সিনারিও। এরকম যদি থাকে আমার কারেন্টটা এভাবে ফ্লো করবে। যেই জিনিসটা হবে না সেটা হচ্ছে, আরেকবার সার্কিটটা কি, যে জিনিসটা হবে না সেটা হচ্ছে কারেন্টটা ব্যাটারি পজিটিভ থেকে বের হয়ে, আচ্ছা, আমি যে জিনিসটা হবে না, কারেন্টটা ব্যাটারির পজিটিভ থেকে বের হয়ে R1কে ক্রস করার পরে, এই এই ব্যাপারটা কখনোই হবে না যে সে R1কে ক্রস করার পরে এইখানে এসে সে R3-র ভিতর দিয়ে যেয়ে ঘুরে আবার R2 দিয়ে ব্যাক করে ব্যাটারি পজিটিভে ব্যাক করবে। এই জিনিসটা হওয়ার চান্স নাই, কারণ আমি আগেই বলছি কারেন্ট কখনো আপনার ব্যাটারির নেগেটিভে আসে না। সে অলওয়েজ পজিটিভ থেকে বের হবে এবং ঘুরে সে পজিটিভ দিয়ে এবং নেগেটিভ দিয়ে ব্যাক করবে ব্যাটারিতে। তার মানে কারেন্টটা অলওয়েজ এখানে আমার পজিটিভ দিয়ে বের হবে, এই পয়েন্টে আসার পরে আই R3 এবং R2-র মধ্যে দুইটা ভাগে ভাগ হবে, কারেন্টটা এদিক দিয়ে এসে কম্বাইন্ড হয়ে ব্যাটারির নেগেটিভ সাইড দিয়ে ব্যাক করবে ব্যাটারিতে। এটা এটা হচ্ছে সিস্টেম। কখনোই হচ্ছে ঘুরে ব্যাটারি কারেন্ট আবার পজিটিভ সাইডে ব্যাক করবে না। এটা হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো সিস্টেম, একটা সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট। আজকের যে মেইন জিনিস সেটা বোঝানোর জন্য আর কি এত কিছু, আমাদের হচ্ছে এই যে আমি যে রেজিস্টার এখানে কানেক্ট করছি, এই কানেকশনের ধরনের উপর ডিপেন্ড করে আমার মানে রেজিস্ট্যান্সের কানেকশনকে কমন হচ্ছে যে দুইটা নাম ইউজ করা হয়, সেটা হচ্ছে সিরিজ কানেকশন আর একটা হচ্ছে প্যারালাল কানেকশন। অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের কানেকশন আপনার অনেকভাবে হতে পারে। এটা সিরিজ এবং প্যারালাল ছাড়াও একটা কানেকশন, আরও দুইটা কানেকশন আছে, একটাকে বলা হয় ডেল্টা কানেকশন, একটাকে বলা হয় ওয়াই কানেকশন, যেটা আপনাদের এখানে দেখানো হবে না। আপনাদের সিরিজ এবং প্যারালাল, ডেল্টা, ওয়াই, এগুলো বাদেও কিছু কানেকশন আছে যেখানে আপনি স্পেসিফিকভাবে বলতে পারবেন না যে একটা স্পেসিফিক রেজিস্টারের সাথে আরেকটা রেজিস্টার কি সিরিজে কানেক্টেড আছে না প্যারালালে কানেক্টেড আছে। এরকমও আছে তারা কানেক্টেড বাট তারা সিরিজ প্যারালাল কোনোভাবেই কানেক্টেড না। যাই হোক, আমাদের এগুলো কমপ্লিকেটেড এত জিনিসে যাবো না আমরা। আপাতত জাস্ট পরীক্ষার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন। তো যদি আমার কাছে একটা ইলেকট্রিক্যাল সার্কিট এমন থাকে যেখানে আমার কাছে একটা ব্যাটারি আছে, আমার কাছে কয়েকটা রোধ বা রেজিস্ট্যান্স, সরি, কয়েকটা রেজিস্টর এইভাবে কানেক্টেড আছে, সহজভাবে দেখলে একটার পরে আরেকটা, তাহলে এই কানেকশনটাকে আমি বলবো সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনের যে ব্যাপারটা একটু খেয়াল করেন, আমি আগেই বলছিলাম যে একটা রেজিস্টরের ভিতর রেজিস্টরের পোলারিটি থাকে না, কিন্তু আমাদের কিছু অ্যানালিসিসের সুবিধার জন্য যখন রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো শুরু করবে তখন আমরা এর ভিতর একটা পোলারিটি চিন্তা করতে পারি। সেই জিনিসটা যেভাবে কাজ করে, এটা যদি একটা ব্যাটারি হয়, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো আমাদের আগের ব্যাখ্যা অনুযায়ী আমাদের কি হওয়ার কথা, আমার যদি এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা ব্যাটারি পজিটিভ থেকে বের হয়ে R1-এর ভিতরে ঢুকবে, R2-র ভিতরে ঢুকবে, R3-র ভিতরে ঢুকবে, দেন এদিক দিয়ে ব্যাক করে
আবার সার্কিটের ব্যাটারিতে চলে আসবে। এখানে আমার কারেন্টটা R1 এ ঢুকতেছে যেই সাইডটা দিয়ে, সেই সাইডটাকে আমি R1 এর পজিটিভ সাইড ধরবো। আর যেদিক দিয়ে বের হচ্ছে সেটাকে নেগেটিভ ধরবো। সো রেজিস্ট্যান্সের কেসে আমরা যেটা করতে পারি, রেজিস্ট্যান্সের কেসে কারেন্ট যেদিক দিয়ে রেজিস্ট্যান্সে রেজিস্টরের ভিতরে ঢুকবে সেই সাইডটাকে আমরা পজিটিভ ধরবো, যেদিক থেকে রেজিস্টর থেকে বের হয়ে যাবে সেটাকে আমরা নেগেটিভ ধরবো। সো এখানে যদি চিন্তা করি তাহলে R1 এর পজিটিভ নেগেটিভ, R2 এর পজিটিভ নেগেটিভ, R3 এর পজিটিভ নেগেটিভ এরকম হয়। তো এখানে একটা জিনিস দেখেন আমাদের কি হচ্ছে, আমার কাছে এখানে আমার কাছে এখানে তিনটা রেজিস্টর আছে। যে তিনটা রেজিস্টরের ভিতরে তিনটা রেজিস্টরের কানেকশন কিছুটা এরকম, যে আমার একটা রেজিস্টরের পজিটিভ সাইড আর একটা রেজিস্টরের নেগেটিভ সাইডের সাথে কানেক্টেড, এর পরের রেজিস্টরের পজিটিভ সাইড, সরি, একটা রেজিস্টরের নেগেটিভ সাইড একটার পজিটিভের সাথে কানেক্টেড, এর পরেরটার নেগেটিভ সাইড আরেকটার পজিটিভের সাথে কানেক্টেড। এই টাইপের কানেকশন, যে একটা রেজিস্টরের নেগেটিভ সাইড আর একটার পজিটিভের সাথে কানেক্টেড, অথবা একটার পজিটিভ সাইড আর একটা নেগেটিভের সাথে কানেক্টেড এবং এদের মাঝখান থেকে অন্য কোনো কানেকশন বের হয় নাই। তার মানে এই দুইটা R1 এবং R2 কানেকশনের মধ্যে অন্য কোনো কানেকশন বের হয় নাই এবং একটা নেগেটিভ আর একটা পজিটিভের সাথে কানেক্টেড। এই টাইপের কানেকশনটাকে আমি বলতেছি সিরিজ কানেকশন, যেটা বাংলায় আমাদের ছিল শ্রেণী বর্তনী বলতো, শ্রেণী সংযোগ বলতো। তো এটা হচ্ছে সিরিজ কানেকশন। আমরা এই টাইপের রেজিস্ট্যান্সের কানেকশনকে বলি সিরিজ কানেকশন। এখানে R2 এবং R3 কেসে যেটা দেখেন, একটার পজিটিভ নেগেটিভ কানেক্টেড কিন্তু এদের মাঝখান থেকে অন্য কোনো কানেকশন বের হয়নি। মানে হচ্ছে এরকম কোনো ডাল বের হয়ে আরেকটা রেজিস্টার কানেক্টেড নাই। সো এই কেসে আমি বলতে পারতেছি এটাও একটা সিরিজ কানেকশন। তার মানে আমার এখানে R1 R2 R3 এই তিনটা রেজিস্টার হচ্ছে সিরিজ কানেকশনে কানেক্টেড আছে। এটাকে বলতেছে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনের কেসে যেটা হয়, আমাদের প্রত্যেকটা রেজিস্টারের একটা ভ্যালু থাকতে পারে। আগে যেটা দেখছিলাম আমরা ম্যাথের জন্য, রেজিস্টারের একটা ভ্যালু থাকে। তো যদি আমাদের ব্যাপারটা এরকম হয় যে আমাদের এখানে ভ্যালু ছিল, ধরেন এটা 2, এটা 3, এটা 4 এবং আমাদের রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। সিরিজ কানেকশনে আমি এটার টোটাল রেজিস্ট্যান্স যদি বের করতে চাই, টোটাল রেজিস্ট্যান্স অথবা এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। যদি আমার সিরিজ কানেকশন থাকে তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স বের করতে হলে যেটা করতে হবে, আমার আমি বলতে পারি আর টোটাল আমার উপরের সার্কিটের জন্য হচ্ছে সিরিজ কানেকশনে যে রেজিস্ট্যান্সগুলো আছে তাদের সিম্পল সামেশন, মানে নর্মালি আমি যোগ করে দিব। তার মানে আমার টোটাল রেজিস্ট্যান্সটা আসবে এরকম: 2 ওহম যোগ 3 ওহম যোগ 4 ওহম। তার মানে আমার আর টোটাল আসতেছে হচ্ছে এখানে 9 ওহম। আমার এখানে আর টোটাল হচ্ছে 9 ওহম। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় আমি আমার ইলেকট্রিক্যাল সার্কিটটাতে যদি তিনটা রেজিস্ট্যান্স কানেক্ট করি তাহলে এই সার্কিটটা যে পরিমাণ শক্তি ব্যয় হতো, এই সার্কিটটাতে যে পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি ব্যয় হতো, আমি যদি এই তিনটা রেজিস্ট্যান্সের বদলে সেম সার্কিটে সেম ব্যাটারি, ধরেন আমার এখানে ব্যাটারি যেটা, এই ব্যাটারিটার নাম হচ্ছে E1, একটা ব্যাটারি আছে, আমি যদি সেম সার্কিটে, যেখানে কিনা আমার E1 ব্যাটারি আছে, আমি সেম সার্কিটে ওই তিনটা রেজিস্ট্যান্সের বদলে, ওই তিনটা রেজিস্টরের বদলে একটা রেজিস্টর লাগাই দিলাম যেটার ভ্যালু কিনা হচ্ছে 9 ওহম, তাহলে যেটা হবে এই সার্কিটটাও সেম এই আগের সার্কিটের মতো বিহেভ করবে। এই দুইটা সার্কিট একই রকম বিহেভ করবে এবং এদের পাওয়ার কনজাম্পশন একই রকম হবে। সেম আমার এই দুইটা সার্কিটের টোটাল পাওয়ার কনজাম্পশন বা এখানে আমার টোটাল ইলেকট্রিক্যাল এনার্জি যেটা ব্যয় হবে এই দুটো সার্কিটের সেম হবে, কারণ এখানে আমার রেজিস্ট্যান্স হচ্ছে সেম। মানে আমি সিরিজে 2, 3, 4 ওহমের রেজিস্ট্যান্স কানেক্ট করা, আর ওই 2, 3, 4 সিরিজের বদলে একটা সিঙ্গেল 9 ওহমের রেজিস্ট্যান্স কানেক্ট করা, একই জিনিস। এটাই হচ্ছে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন আমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই, আমার ক্যালকুলেশন সিস্টেম হচ্ছে এভাবে। এটা হচ্ছে সিরিজ কানেকশনের কেসে। এবার আসেন প্যারালাল কানেকশন, আমি যদি প্যারালালি কানেক্ট করি দুটো রেজিস্ট্যান্স,
বা একাধিক রেজিস্ট্যান্স। প্যারালাল কানেকশনের চেহারা হচ্ছে অনেকটা এরকম। আমার কাছে একটা সার্কিট আছে, এখানে একটা ব্যাটারি আছে। ধরুন এই ব্যাটারির নাম হচ্ছে E2, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই কেসে আমি এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করছি। এইখানে আমাদের যে রেজিস্ট্যান্সগুলো আছে, এই তিনটার কানেকশন হচ্ছে এরকম। এবং প্রথম রেজিস্ট্যান্সটা R1, পরেরটা R2 এবং এর পরেরটা R3। যদি এটাই কানেকশন হয়, এই কানেকশনটাকে বলা হচ্ছে আপনার প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনে যেটা হয়, আমার যদি এটা রেজিস্ট্যান্সের কানেকশন থাকে, তাহলে আমার ব্যাটারির পজিটিভ সাইড থেকে, আমার আগের কনসেপ্ট অনুযায়ী, আমার ব্যাটারির পজিটিভ থেকে কারেন্ট ফ্লো শুরু হবে, সেটা এই পয়েন্টটাতে আসবে। এসে হচ্ছে দেখেন আমার এখানে কি হয়েছে, আমার এখান থেকে কারেন্ট বের হয়েছে। এই পয়েন্টে আসার পর আমি দেখতেছি আমার রাস্তা ৩ ভাগে ভাগ হয়ে গেছে। সো যেটা হবে, এখান থেকে কারেন্ট বের হওয়ার পরে কিছু কারেন্ট যাবে এই দিকে, আরেকটা ব্রাঞ্চের কারেন্ট যাবে এই দিকে, আরেকটা ব্রাঞ্চের কারেন্ট যাবে এই দিকে। যদি কারেন্ট ফ্লোর ডিরেকশন এরকমই হয়, তাহলে আমার এখানে এইদিকে প্লাস, এইদিকে মাইনাস, এদিকে প্লাস, এদিকে মাইনাস, এদিকে প্লাস, এদিকে মাইনাস হওয়ার কথা। কারণ হচ্ছে, আমি আগেই বলছি, একটা রেজিস্টরের ভিতরে যেদিক থেকে কারেন্ট প্রবেশ করবে সেটাকে আমরা পজিটিভ ধরবো, যেদিক থেকে কারেন্ট বের হয়ে যাবে সেটাকে আমরা নেগেটিভ ধরবো। সো এই সাইডটা পজিটিভ, উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ আসে। এই টাইপের কানেকশন, একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই টাইপের কানেকশন যেটা আছে, সেটা হচ্ছে তিনটা রেজিস্টর কানেক্টেড আছে। এখানে আমার তিনটা রেজিস্টর কানেক্টেড আছে। তিনটা রেজিস্টার কানেক্টেড আছে, যেখানে কিনা আমার কানেকশনগুলো এরকম যে এদের উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। এখানে দেখেন আমার কি আছে, এখানে আমার কাছে কয়েকটা রেজিস্টার কানেক্টেড আছে যাদের পজিটিভগুলা পজিটিভের সাথে কানেক্টেড। R1 রেজিস্টরের পজিটিভ সাইড R2 রেজিস্টরের পজিটিভের সাথে কানেক্টেড, R2 রেজিস্টরের পজিটিভ সাইড R3 রেজিস্টরের পজিটিভের সাথে কানেক্টেড, R1 এর নেগেটিভ সাইড R2 এর নেগেটিভের সাথে কানেক্টেড, R2 এর নেগেটিভ সাইড R3 এর নেগেটিভের সাথে কানেক্টেড। এই টাইপের কানেকশন, যেখানে কিনা এদের মাঝখান থেকে আর কোনো ব্রাঞ্চ বের হয় নাই। ব্রাঞ্চ বের হয় নাই বলতে আবারও দেখাই, যেখানে কিনা এরকম কোনো কাহিনী নেই যেখানে এখানে আরেকটা রেজিস্ট্যান্স হয়তো কানেক্টেড আছে এই মাঝখান দিয়ে। এই টাইপের কিছু যদি না থাকে, সেই কেসে আমি বলতে পারতেছি যে হ্যাঁ, এটা আমার একটা প্যারালাল কানেকশন। এই টাইপের কানেকশনকে প্যারালাল কানেকশন বলে। তার মানে প্যারালাল কানেকশন হচ্ছে যখন আমার কয়েকটা রেজিস্টরের পজিটিভ সাইড পজিটিভের সাথে কানেক্টেড এবং নেগেটিভ সাইড নেগেটিভের সাথে কানেক্টেড হবে। যদি এমন হয় আপনার কাছে কয়েকটা রেজিস্টর আছে, যেখানে ধরেন যদি এরকম হয় কোনো কারণে যে এই রেজিস্টরের পজিটিভ, এর পজিটিভ, এই দুইটার পজিটিভ একসাথে কানেক্টেড, কিন্তু এদের নেগেটিভ একসাথে কানেক্টেড না, সেই কেসে আমি বলতে পারবো না যে এই রেজিস্টারটা এই রেজিস্টারের সাথে প্যারালালে আছে। হোয়াটএভার। সো মেইন কথা হচ্ছে, আমার প্যারালালের জন্য যে মেইন কনসেপ্টটা দরকার সেটা হচ্ছে, যদি আমার একটা রেজিস্টার, একাধিক রেজিস্টারের পজিটিভ সাইড পজিটিভের সাথে কানেক্টেড থাকে এবং নেগেটিভ সাইডও নেগেটিভের সাথে কানেক্টেড থাকে, তাহলে সেটাকে বলা হয় প্যারালাল কানেকশন। এবং এইটা হচ্ছে আমাদের একটা প্যারালাল কানেকশন, দেখতে এরকম। এটা হচ্ছে প্যারালাল কানেকশনের রিপ্রেজেন্টেশন। সো এটাই আপনাদের আজকের লেকচারে এই পর্যন্তই। আমি সরি, আপনাদের হচ্ছে কিছু জিনিস বাকি আছে, সরি সরি সরি, আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইকুয়েশন। প্যারালাল কানেকশনের জন্য একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইকুয়েশন। আপনার প্যারালাল কানেকশনে আমি যদি টোটাল রেজিস্ট্যান্স অথবা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই,
আমি যদি প্যারালাল কানেকশন টোটাল রেজিস্ট্যান্স বের করতে চাই অথবা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই, সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা হচ্ছে এরকম। আমার যেটা টোটাল রেজিস্ট্যান্স সেটা লিখতে হবে এভাবে: 1/r total is equals to 1/r1 plus 1/r2 প্লাস 1/r3, এইভাবে। তার মানে আমার যদি এখানে একাধিক রেজিস্ট্যান্স থাকতো তাহলে আমি এভাবে 1 আকারে অ্যাড করে দিতে পারতাম। এটাই হচ্ছে প্যারালাল কানেকশন সিস্টেম, এটা হচ্ছে প্যারালাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার সিস্টেম। সো দেখেন, আমাদের সিরিজ রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা ছিল সিম্পল ম্যাথমেটিক সামেশন। সেখানে আমরা হচ্ছে আমাদের মেম্বারগুলোকে জাস্ট একটার পর একটা অ্যাড করে দিতাম। কিন্তু আমার যখন প্যারালাল থাকবে আমার তখন মেম্বারগুলোকে এইভাবে অ্যাড করতে হবে, এবং আমার এখানে অ্যান্সারটা বের হবে হচ্ছে আর টোটালের ভ্যালুটা। সো আমার আর টোটালের যে ভ্যালু সেটাই হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু। আমি এটা নিয়ে আরেকটা লেকচার ভিডিও আপলোড করবো, ওখানে হচ্ছে কিছু এক্সাম্পল দেখানো থাকবে যে ক্যালকুলেট করলে ভ্যালুগুলো কিরকম আসে, টুকটাক ছোটখাটো দু একটা এক্সাম্পল থাকবে, শর্ট ভিডিও থাকবে। আজকের লেকচার এই পর্যন্ত।